চলতি অর্থবছরে ৮০,০০০ টন আলু রপ্তানির পরিকল্পনা বাংলাদেশের। কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে একটি খসড়া রোডম্যাপ তৈরি করেছে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়। তাতে শাকসবজি, আলু, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তা সমাধানে বেশ কিছু সুপারিশের প্রস্তাব করা হয়। সুপারিশ বাস্তবায়ন করা গেলে ২১-২২ অর্থবছরে ১.৬৩৪ বিলিয়ন মার্কিন ডলারের কৃষিপণ্য রপ্তানি করা সম্ভব, আর ২০২২-২৩ অর্থবছরে তা ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারে উত্তীর্ণ করা সম্ভব। আলু রপ্তানির ক্ষেত্রে ২০২২ সালের মধ্যে ৮০,০০০ টন, ২০২৩ সালে ১,২০,০০০ টন, ২০২৪ সালে ১,৮০,০০০ টন এবং ২৫ সালে ২,৫০,০০০ টন রপ্তানি করা সম্ভব। দেশে শাকসবজি, আলু ও ফলমূল রপ্তানির সম্ভাবনা অনেক। এখন আমাদের বিভিন্ন ফসল ও খাদ্য উদ্বৃত্ত থাকছে। এই উদ্বৃত্ত ফসল সারা পৃথিবীতে আমরা রপ্তানি করতে চাই। কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে পারলে একদিকে কৃষকেরা লাভবান হবেন, অন্যদিকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। অন্যদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতার জেরে নয়া পদক্ষেপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। গত বছর গ্রীষ্মে হঠাৎই ভারতীয় পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দেওয়ার ঘটনায় ২০১৯ সালে ৩০০ টাকা কেজিতেও পেঁয়াজ কিনতে হয় ভোক্তাদের। এরপর ভারত নির্ভরতা দূর করে পেঁয়াজ স্বনির্ভরতা অর্জনে এ সময় ৪ বছর মেয়াদী পরিকল্পনা নেয় কৃষি মন্ত্রণালয়। প্রথম বছরে বিস্ময়কর সফলতা এসেছে। ২০-২১ অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন ২৫ লাখ টন থেকে ১ লাফে ৩২ লাখ টনে পৌঁছেছে। সেক্ষেত্রে পেঁয়াজ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানটিও বাংলাদেশের দখলে চলে এসেছে। আগে ৩০ লাখ টনের কিছুটা বেশি উৎপাদনে এই অবস্থান ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পেঁয়াজ উৎপাদনের প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন ও ভারত। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়া, উন্নত মানের বীজ নিশ্চিত করা, কৃষককে উদ্বুদ্ধ করা এবং চাষাবাদের পরিধি বাড়ানো সহ নানা কারণে এই উৎপাদন বেড়েছে। বাজারে এখন ৩ ধরনের পেঁয়াজ পাওয়া যায়। এর মধ্যে প্রকৃত দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি সর্বোচ্চ ৫০। দেশে উৎপাদিত উচ্চ ফলনশীল পেঁয়াজের কেজি ৪৫ এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে। সাধারণত সেপ্টেম্বর থেকে পেঁয়াজের দাম বাড়তে দেখা যায়। পেঁয়াজের বাজারে প্রতি বছরই শেষ দিকে অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে ২০১৯ সালে হঠাৎই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজের কেজি ৩০০ টাকাতে গিয়ে ঠেকে। এ অবস্থায় নড়েচড়ে বসেন কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ২০-২১ অর্থ বছর থেকে ২৩-২৪ অর্থ বছর তথা ৪ বছর মেয়াদী রোডম্যাপ তৈরি করে কৃষি বিভাগ।